অবশেষে ইসরায়েল ও হামাসের মধ্যে গাজায় আটক জিম্মিদের মুক্তি এবং যুদ্ধবিরতি শুরুর জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, যুদ্ধবিরতি চুক্তিটি চূড়ান্ত হয়েছে। শনিবার এ বিষয়ে অনুমোদন দেয়া হবে। ফলে রোববারের পরিবর্তে আগামী সোমবার থেকে এই যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হতে পারে। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ফিলিস্তিনি বন্দীদের তালিকা নিয়ে মতবিরোধ তৈরি হয়। হামাস তাদের সামরিক নেতাদের মুক্তির দাবি করে। এদের মধ্যে কয়েকজন আত্মঘাতী বোমা হামলার পরিকল্পনার জন্য বহু বছর ধরে কারাবন্দী। এ দাবির কারণে আলোচনা নতুনভাবে জটিল হয়ে ওঠে। সমস্যার সমাধান হবার পরেও চুক্তি স্বাক্ষরিত হতে কয়েক ঘণ্টা লেগে যায়। চুক্তিতে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, কাতার ও হামাসের প্রতিনিধিরা স্বাক্ষর করেছেন। যুক্তরাষ্ট্র জানিয়েছে, হামাস যদি চুক্তির কোনো অংশ ভঙ্গ করে তাহলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে থাকবে। চুক্তি অনুযায়ী প্রথম পর্যায়ে ৩৩ জন জিম্মিকে মুক্তি দেওয়া হবে। এর মধ্যে থাকবেন নারী, শিশু, ৫০ বছরের বেশি বয়সী পুরুষ এবং ৫০ বছরের নিচের আহত বা অসুস্থ পুরুষ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ধীরে ধীরে গাজার সীমানার কাছের একটি বাফার জোনে সরে যাবে। আইডিএফ গাজার কেন্দ্রে নেতজারিম করিডর এবং গাজা ও মিশর সীমান্তের ফিলাডেলফি করিডরের বেশিরভাগ এলাকা ছেড়ে দেবে। এ সময় ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হবে। যুদ্ধবিরতির চুক্তিতে ৭০০রও বেশি ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হবে। এদের মধ্যে ২৭৫ জনকে ইসরায়েলি হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। এছাড়া গাজার আরও ১,০০০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। যুদ্ধবিরতির ১৬তম দিনে ইসরায়েল ও হামাস চুক্তির দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনা শুরু করবে। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।